ভাবছিলাম তুই বালা করে লে বসে অনেক জ্বালা। হ্যাঁ দেখতো এটা সাবিনা না? হ্যাঁ সাবিনের তো জীবনে একটা সুযোগ লয়ে দেখতে পারি, ঠিক না? এই সাবিনা তুমি কিন্তু আমার ছেড়ে যাবি না। তাড়াতাড়ি তুই কিন্তু আবি না। আমি যাবো না তো তুই। সাবিনা কিছু বলবেন? কেন কেন মানে আমি তোমাকে মানে ভালোবাসি ভালোবাসি। এই তোমার মোবাইল নম্বরটা আমাকে একটু দাও তো। কেন? কেন এই কথা বলবো, তোমার সাথে কথা বলবো। কথা বলবেন আমার সাথে? আমি তো আপনাকে চিনি না, আমার সাথে আপনি কিসের কথা বলবেন? আহা চিনি না এটা কোনো সমস্যা না, 2-3 দিন কথা বললেই চিনা হয়ে যাবে। কি কর বন্ধু? হ্যাঁ ঠিক। শুনুন, আমি কোনো অপরিচিত লোকের সাথে কথা বলি না, আর আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই। কথাটা মনে থাকে যেন। এই তোমার ইচ্ছা না থাকলে কি বল, আমার ইচ্ছা আছে। আমার হাত ছাড়ুন বলছি তো, নাম্বার না দিলে ছাড়বো না। ভালোভাবে বলছি, আমার হাতটা ছেড়ে দিন। ছাড়বো না। আমার হাত ছাড়ুন বলছি। বললাম না ছাড়বো না, তবে নাম্বার দিলে ছেড়ে দেবো। ভালোভাবে বলছি, আমার হাতটা ছেড়ে দিন। ছাড়বো না। হাত ছাড়, হাত ছাড় বলছি। শোন বকাটেরা, মেয়ে ভেবে দুর্বল ভাবিস না। আমরা নির্যাতিত মেয়েরা কখনো মারামারি করব না। আল্লাহর কাছে দোয়ার চেয়ে বড় আর কোনো অস্ত্র এই দুনিয়াতে নেই। সারা দেশে তোদের মতো বকাটেরা আমাদের মতো মেয়েদের উত্ত্যক্ত করেই যাচ্ছে, আর এইভাবেই দিন চলে যাচ্ছে। হয়তো এভাবেই চলে যাবে, তবে একটা কথা মনে রাখবি, তোদের মতো মানুষের জন্য আমাদের মতো মেয়েদের প্রতিটি মোনাজাতে একটি করে অংশ থাকে। সেটা হতে পারে দোয়া অথবা অভিশাপ। যে হাত দিয়ে আমার হাত জোর করে স্পর্শ করেছিস, উপরওয়ালা চাইলেই তোদের মতো পুরুষরূপী কাপুরুষদের হাত এক মুহূর্তের মধ্যেই অকেজো করে দিতে পারে। এমনকি তোদের শরীর নিস্তেজ করে দিতে পারে আমাদের দোয়ার উসিলাতে। আল্লাহ অবশ্যই মাজলুমের কথা শুনেন, এই কথাটি সবসময় মনে রাখবি। মেয়েটা কিন্তু কথাটি যা বলেছে সব সত্য কথা বলে। সাবিনা আজ আমার চোখ খুলে দিয়েছে। আমরা যা করছি ভুল করছি। মা বোন তো আমাদের ঘরেও আছে, আমাদের জন্যই আজ ওরা নিরাপদ না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। শুনছি অবলা নারীদের অভিশাপ সেকেন্ডের মধ্যে আল্লাহর কাছে পৌঁছে যায়। শোন, যে কোনো মানুষের অভিশাপই জীবন ধ্বংসের জন্য যথেষ্ট। এইসব কথা এর আগে কখনো আমরা ভাবি নাই রে। আমরা সুযোগ পেলে মেয়েদেরকে খারাপ ইঙ্গিতে, খারাপ ভাষায়, এমনকি গায়ে হাত দিয়ে পর্যন্ত কথা বলি। শুধু মেয়েদের মন নরম বলে আমাদেরকে সামনাসামনি কিছু বলে না, কিন্তু আল্লাহর কাছে ঠিকই অভিযোগ করে। আর আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে শাস্তি দিয়েই থাকে। তুই ঠিকই বলেছিস বন্ধু। আমি এই জীবনে আর কোনো মেয়েদেরকে আজে বাজে কথা বলবো না। কানে ধরছি, তওবা করতেছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আমিন।